নমস্কার সবাইকে, আমি ঝিলের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। যেমন তোমাদের বলেছিলাম, এই মাসটা পুরোপুরি ডায়েট রেসিপি শেয়ার করব। তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি পনিরের দারুণ একটা সুস্বাদু রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের টিফিন বক্স, নিজেদের লাঞ্চ বক্স অথবা ব্রেকফাস্ট অর ডিনার সব কিছুতে তোমরা খেতে পারবে। তো তোমরা প্রত্যেকেই জানো আমি এখন আসামে ধুবড়িতে থাকি, আর এখানে ওয়েদারটা কখনো বৃষ্টি তো কখনো রোদ লেগেই চলেছে। সকালবেলা উঠেই ভেবে নিয়েছিলাম পনির এটা বানাবো। যে কোনো পনিরের রেসিপির মধ্যে জিরে আর গোলমরিচ গুঁড়ো দেওয়াটা খুব দরকার, বা যে কোনো হাই প্রোটিন রিচ খাবারগুলোর মধ্যে এতে হজমটাও খুব সুন্দর হয় আর আলাদা ফ্লেভার তো আসেই। তো আমি এখানে 350 গ্রাম পনির নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি, আর ওইদিকে জিরে আর গোলমরিচটাকেও ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। সকালেই কিন্তু হাফ রাগি হাফ আটা, মানে গমের আটা, তার সাথে সামান্য লবণ আর একটু ঘি দিয়ে রুটির ডো মেখে রেখেছিলাম। পনিরের স্টাফিংয়ের মধ্যে কিচ্ছু দেওয়া দরকার নেই, সিম্পল জিরে, যেটা ভাজা জিরে, গোলমরিচ, একটুখানি আদা গ্রেট করা, সাথে কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স। এর মধ্যে আর এক্সট্রা কোনো কিছু দেবে না, তাহলে কিন্তু পনিরের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ পুরোপুরি আমি অ্যাভয়েড করছি এর মধ্যে, চাইলে দিতে পারো, তবে আমার ভালো লাগে না। ওর সাথে একটা দারুণ সুস্বাদু সস বানাবো, যেটা আমরা রোলের মধ্যে র্যাপ করে খাবো। এই র্যাপটা এই সসটার জন্যই এত বেশি সুস্বাদু হয়ে ওঠে, আর তার জন্যই আমি এখানে সবুজ একটা বড় দেখে ক্যাপসিকাম পুরোতে বসিয়ে দিয়েছি। তোমরা সবুজ, হলুদ, লাল যে কোনো ক্যাপসিকাম পুড়িয়ে ইউজ করবে। ভালো করে একটু পুড়িয়ে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর উপরের কালো খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এদিকে রুটিগুলো বেলে একটু মোটা করে বেলে নিয়ে আমি তাওয়ার মধ্যে জাস্ট হালকা করে সেঁকে নিয়েছি। একদম রুটির মতো ভাজার দরকার নেই, তাওয়ার মধ্যে সেঁকে নিলেই হয়ে যায়। মাঝে মধ্যে এই রেসিপিটা বানাই, যতবার বানাই বিশ্বাস করো পনির আর রুটির তো টেস্ট ঠিক আছে, তবে এই সসটার জন্য মারাত্মক খেতে লাগে। মনে হয় না এর মধ্যে কোনো মেয়োনিজ নেই, কোনো টক দই নেই, কিচ্ছু নেই। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম 10-12খানা মানে কাজু, এটা একদম ভেজানো কাজু, আর তার সাথে বেশি করে লঙ্কা, চাট মশলা, স্বাদ মতো লবণ আর একটুখানি অরিগ্যানো। ব্যাস, এর মধ্যে চাইলে একটু পনিরের টুকরো দিতে পারো, এতে খুব সুন্দর ক্রিমি একটা ভাব আসে। আমি একটু লিকুইড মতো করেছিলাম। এই সসটার প্রেমে যতবার বানিয়েছি ততবার পড়েছি, যদি একবার না বানিয়ে থাকো সত্যি বলছি মিস করে যাবে। এইবার অল্প একটু তেলের মধ্যে পনিরটা গোল বলের মতো করে নিয়ে উপর থেকে রুটিটা চাপা। ব্যাস, একটু ভালো করে ভেজে নিয়ে আমি ওর জন্য একটু টমেটো সস দিয়েছি, তবে আমি নেইনি। টমেটো সস দিলে খেতে বেশ ভালো লাগে। এরপর বেশ খানিকটা চাটনি, উপর থেকে স্যালাড দিলেই আমাদের এই টাকো, পনির টাকো, হোমমেড টাকোগুলো তৈরি। এত সুন্দর লাগে এই টাকোসগুলো খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাতে ভুলো না। আরেকটা কথা, তোমরা যদি এরকম ডায়েট রেসিপি আরও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এই মাসে যতগুলো রেসিপি শেয়ার করেছি বেশিরভাগই ডায়েট রেসিপি ছিল। তো তোমরা যদি আরও এরকম রেসিপি জানতে চাও অবশ্যই জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবার কিছুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।